আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছেন। আমরা বহুপদীর পূর্বের ভিডিওতে আমরা একটা দ্বিঘাত সমীকরণ লিখেছিলাম, অর্থাৎ মিডল ফ্যাক্টর এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস সি একটা দ্বিঘাত সমীকরণ লিখে ওইটাকে আমরা মিডল ফ্যাক্টর করে সমাধান করেছি। এবং আমি সেই ভিডিওতে বলেছি যে ওই মিডল ফ্যাক্টর বের করার সূত্রই মেন সূত্র হচ্ছে এইটা, এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a। এটাই হচ্ছে সেই মিডল ফ্যাক্টর বের করার সূত্র। আমরা এই ভিডিওতে শিখব কিভাবে এই দ্বিঘাত সমীকরণ থেকে এই এক্সটা বের করা যায়, অর্থাৎ প্রতিপাদন, এই সূত্রের প্রতিপাদন। হ্যাঁ, তো এটা করতে গেলে আমাদের ফার্স্ট যে কাজটা করতে হবে, এই যে দ্বিঘাত সমীকরণ আমরা দেখছি, এই দ্বিঘাত সমীকরণের বাম পাশ এবং ডান পাশ আমরা 4a দিয়ে গুণ করব। একটু কষ্ট করে মনে রাখতে হবে, 4a দিয়ে আমরা গুণ করব। এখানে ax স্কয়ার আছে, 4a দিয়ে আমরা গুণ করব, প্লাস এখানে 4a দিয়ে গুণ করব, অর্থাৎ বাম পাশে গুণ করলে তিনটার সাথেই গুণ হয়ে যাবে। হ্যাঁ, কারণ 4a দিয়ে যখন আপনি গুণ করবেন তখন তো প্রত্যেকটার সাথে গুণ অবস্থায় থাকবে, এই জন্য প্রত্যেকটার সাথে আমি গুণ করে দিচ্ছি। 4a bx প্লাস 4ac, আর এখানে 4a দিয়ে গুণ করলে 0ই হবে। এখন এটাকে এভাবে লেখা যায়, 4a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 4abx প্লাস 4ac সমান 0। এখন আমি চাচ্ছি যে একটা সূত্র যাতে আসে এখানে, অর্থাৎ a প্লাস বি অল স্কোয়ারে একটা সূত্র আনার চেষ্টা করব, দেখি পারি কিনা। তাহলে 2ax আমি যদি এভাবে দিয়ে দেই, অর্থাৎ এইটা মানে তো এটা, তাই না? 2 স্কোয়ার হচ্ছে 4, এর উপরে স্কোয়ার মানে a স্কোয়ার, এক্স এর উপরে স্কোয়ার মানে এক্স স্কোয়ার, রাইট? তাহলে এটাকে যদি আমি a ধরি তাহলে a স্কোয়ার বলতেই পারি, a স্কোয়ার প্লাস 2a, এ যেহেতু ধরেই ফেলেছি একটা, এই জন্য 2ax, অর্থাৎ এটা হচ্ছে পুরাটাই a, তাহলে 2a। এখন আমি দেখব যে এটার সাথে মিলাতে গেলে আমার কি প্রয়োজন হয়। তাহলে এটার সাথে মিলাতে গেলে আমি দেখছি একটা b দিলেই হয়ে যাচ্ছে, অর্থাৎ a স্কোয়ার প্লাস 2ab। এই যে 2 ইন্টু 2 হচ্ছে 4 a b x, a b x, তার মানে 4abx। এটা পুরোটা মানে কি 4abx, আর এইটা মানে কি, এইটা মানে হচ্ছে 4a স্কোয়ার x স্কোয়ার। আচ্ছা, এখন a স্কোয়ার প্লাস 2ab কমপ্লিট। এখন একটা b স্কোয়ার দিয়ে দিই, b তো b হয়ে গেছে এখানে, তাই না? সমীকরণটাকে মিলাতে গিয়ে b কিন্তু b হয়ে গেছে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস 4ac। ঠিক আছে, এখানে 4ac কিন্তু ঠিক আছে। আচ্ছা, এই যে সূত্র অ্যাপ্লাই করতে গিয়ে আমরা কি কিছু অতিরিক্ত নিয়ে ফেলেছি কিনা, এই বিষয়টা একটু লক্ষ্য রাখতে হবে, কিছু অতিরিক্ত এসেছে কিনা এই জায়গায়। আমরা যদি দেখি এইটা এটার সাথে মিলাচ্ছে, এই যে 4abx এটার সাথে মিলাচ্ছে, বি স্কোয়ার কিন্তু এখানে কোথাও নাই, তার মানে বি স্কোয়ার কিন্তু আমরা এক্সট্রা নিয়ে ফেলেছি। এই জন্য বি স্কোয়ার কে ব্যালেন্স করতে হবে, অর্থাৎ মাইনাস বি স্কোয়ার দিতে হবে। এখানে এখানে কি দিতে হবে, একটা মাইনাস বি স্কোয়ার দিতে হবে, আর এই পাশে জিরো কিন্তু জিরো আছে। হ্যাঁ, তাহলে এইটুকু আমাদের সূত্রে পড়ে গেছে। এটা হচ্ছে এ এবং হচ্ছে বি, বি জায়গায় আছে, তার মানে এ প্লাস বি অল স্কোয়ার। আর এই যে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমানের ওই পাশে রাইট হ্যান্ড সাইডে গিয়ে কিন্তু প্লাস বি স্কোয়ার হয়ে যাবে, এবং প্লাস 4ac কিন্তু ওই পাশে গিয়ে হবে মাইনাস 4ac। এখন আমরা যে কাজটা করব, 2ax প্লাস বি, এই স্কোয়ারটাকে ওই পাশে রুট করে দেব, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। এখন কি করা যায়, 2ax সমান প্লাস বি, ওই পাশে গিয়ে হবে মাইনাস বি, এখানে কিন্তু প্লাস মাইনাস আছে একটা, রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। এখন কি করা যায়, x সমান এই 2a গুণ অবস্থায় আছে, এপাশে গিয়ে ভাগ হবে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। বিষয়টা ক্লিয়ার? একটু দেখতে হবে, যখন স্কোয়ারটাকে রুট করে দিয়েছি সামনে একটা প্লাস মাইনাস অটো চলে আসছে। আমরা জানি স্কোয়ারটাকে রুট করি তখন আমরা প্লাস মাইনাস পেয়ে যাই। মাইনাস বি, ওকে ঠিক আছে, প্লাস বি পাশে গিয়ে মাইনাস বি। এখন 2ax এর সাথে গুণ অবস্থা আছে, এই পাশে গিয়ে ভাগ হয়েছে, অর্থাৎ আমরা এই যে সূত্রটা যে পেয়েছি দ্বিঘাত সমীকরণের মান নির্ণয়ের যে সূত্র বা মূল নির্ণয়ের যে সূত্র, এটা আমরা পেয়েছি x সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a। কোথেকে? এই দ্বিঘাত সমীকরণ থেকে। আমরা শিখব
যে এই যে দ্বিঘাত সমীকরণের মূল সহগের যে একটা সম্পর্ক আছে, আমরা কিছু সময় পরে বা আমরা নেক্সট পর্বে কিন্তু বহুপদীর ম্যাথগুলো আমরা সমাধান করব। তাহলে বহুপদীর ম্যাথগুলো সমাধান করতে গেলে আমাদের মূল এবং সহগের সম্পর্ক জানতে হবে। মূল এবং সহগের সম্পর্ক আমরা কন্টিনিউ করছি এই ভিডিওতে। আমরা গতদিন শিখেছিলাম যে এক্স স্কোয়ার প্লাস 5x+6 সমান 0। এখানে মিডল ফ্যাক্টর ছিল এক্স স্কোয়ার প্লাস 3x+2x+6 সমান 0। তাহলে এক্স কমন নিয়েছিল x+3+2 কমন নিয়েছিল x+3 সমান 0। তাহলে x+3 আবার কমন গিয়েছে দুটোর ভিতরে, তারপরে x+2 সমান 0। তাহলে x+3 সমান 0 একবার লেখা যায়, x+2 সমান 0 একবার লেখা যায়। তাহলে x এর মান এখানে -3, x এর মান এখানে -2। একটা বিষয় যে একটা দ্বিঘাত সমীকরণ, সেই দ্বিঘাত সমীকরণকে সমাধান করার পরে আমরা দুইটা মান পেয়েছি, দুইটা পজিটিভ নেগেটিভ মান পেয়েছি। তার উপরের দিকে যদি তাকাই এক লাইন উপরে, সেই ক্ষেত্রে আমরা দেখছি যে x+3 এবং x+2 এখানে। তাহলে এখন কোনো একটা মিডল ফ্যাক্টর বা কোনো একটা ম্যাথ যদি সমাধান করে আমি +3 এবং +2 যদি পাওয়া যেত, সেই ক্ষেত্রে এই জায়গায় যে বিষয়টা হতো এখানে কিন্তু x-3 x-2 হতো। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে এখানে রেজাল্টটা -3 দিলে এখানে পজিটিভ হচ্ছে, এখানে রেজাল্ট যদি পজিটিভ দেয় তাহলে এই জায়গায় x-3 অর্থাৎ এটাকে মাইনাস করতে হবে। মানে যে রেজাল্টটা দিবে সেটা হচ্ছে মাইনাস হয়ে যাবে এই জায়গায়, অর্থাৎ x-3 হয়ে যাবে যদি পজিটিভ রেজাল্ট পাই। তাহলে এখন এই সমীকরণের যদি দুইটা মূল, আমি এই সমীকরণের যদি দুইটা মূল, একটাকে আলফা এবং একটাকে বিটা ধরি, তাহলে অবশ্যই x-আলফা এবং x-বিটা হয়ে যাবে এই লাইনটা। পজিটিভ আলফা পজিটিভ বিটা যদি দুইটা মূল ধরি, আমরা নরমালি আলফা বিটা দিয়ে আলফা বিটা গামা ডেল্টা, অর্থাৎ মূল মানে কি এই যে বীজ, বীজ মানে কি এই যে অ্যান্সার, যেগুলো অ্যান্সার এগুলোকে আমরা মূল বলবো, বীজ বলবো। কোন কোন প্রশ্নকর্তা দেখবেন যে এই সমীকরণের বীজ কয়টি ও কি কি, এরকম ভাবে বলেছে। অর্থাৎ বীজ মানে হচ্ছে উত্তর কয়টি ও কি কি, মূল মানে হচ্ছে উত্তর কয়টি ও কি কি। আচ্ছা, তাহলে x-আলফা এবং x-বিটা কিন্তু হচ্ছে যদি পজিটিভ আলফা পজিটিভ বিটা যদি দুইটা মূল হয়ে যায়। তাহলে এইটার সমান কি আমরা এই সমীকরণটাকে ধরতে পারি না? অর্থাৎ এই সমীকরণে আমি একটা কাজ করব আমার সুবিধার্থে, যে এটার সাথে মিলানোর জন্য এক্স এক্স গুণ করলে কিন্তু এক্স স্কোয়ারের সামনে কোনো সহগ থাকবে না। এই জন্য আমি চাচ্ছি যে এক্স স্কোয়ারের সামনে যে সহগটা আছে এটাকে ফ্রি করার জন্য। তাহলে এটাকে ফ্রি করতে গেলে আমাকে এ দিয়ে ভাগ করতে হবে। বিষয়টা ক্লিয়ার? এখানে এক্স আর এক্স গুণ করলে এই সমীকরণের মূলই তো আমরা দুইটা ধরছি, একটা আলফা এবং একটা বিটা। তাহলে সেই ক্ষেত্রে আমরা উৎপাদক পাচ্ছি x-আলফা x-বিটা। এই কন্ডিশন অনুযায়ী বা এখান থেকে বোঝা গেল যে যতটুকু। কিন্তু এখন এই দুইটাকে যদি গুণ করে দিই তাহলে এক্স আর এক্স গুণ করলে কি হবে? এক্স স্কোয়ার না? কিন্তু এখানে তো এক্স স্কোয়ারের সামনে একটা সহগ আছে, এই জন্য আমি চাচ্ছি যে এই সহগটাকে এখান থেকে আউট করে আমি এটার সমান লিখে ফেলবো, অর্থাৎ এ দিয়ে ভাগ করব। তাহলে এখানে এ দিয়ে ভাগ করব, এখানে এ দিয়ে ভাগ করব, এখানে এ দিয়ে ভাগ করব, এখানে এ দিয়ে ভাগ করব। তাহলে এ দিয়ে যদি ভাগ করে দেই সেই ক্ষেত্রে এখানে থাকবে এক্স স্কোয়ার, এখানে থাকবে বি বাই এ ইন্টু এক্স, এখানে থাকবে সি বাই এ, এখানে থাকবে 0। তাহলে এইটার সমান এটা লেখা যাবে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ। ওকে, বিষয়টা ক্লিয়ার? অর্থাৎ আরেকবার যদি আমি বলি যে এটা দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল, একটা আলফা এবং একটা বিটা, তাহলে সমীকরণটা দাঁড়াবে x-আলফা x-বিটা। এই জায়গা থেকে আমরা যতটুকু বুঝেছি। কিন্তু এটা সমান তো এটা লেখাই যায়, যেহেতু দুইটা মূল, যেহেতু দুইটা মূল, অর্থাৎ এই যে x সমান -3 x সমান -2, তাহলে এটাকে আমরা লিখতে পারবো x+3 এবং এটাকে লিখতে পারবো x+2। তাহলে এই x+3 এবং x+2 যদি তুমি গুণ করো তাহলে গুণ করলে কিন্তু এই লাইনে হবে। তাহলে এখন x-আলফা এবং x-বিটা যদি আমি গুণ করি তাহলে গুণ করলে কিন্তু এই লাইনে হবে। বিষয়টা কি ক্লিয়ার? বিষয়টা কি ক্লিয়ার? মানে এই যে দুইটা মূল বের হয়েছে, এখানে তো আমরা জানি না দুইটা মূল, এখানে কিন্তু জানি যে -3 -2 বের হয়েছে, কিন্তু এখানে ধরে নেওয়া হয়েছে আলফা বিটা। আচ্ছা, জানা জিনিস, জানা জিনিস যদি তুমি অ্যাপ্লাই করো সেই ক্ষেত্রে তো তুমি এই সমীকরণটাই পাচ্ছ। অর্থাৎ এই যে x+3 এবং x+2 যদি গুণ করে দাও তাহলে তো এই সমীকরণটাই পাচ্ছ।
এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। তাহলে আমি যদি এখন x মাইনাস আলফা x মাইনাস বিটা গুণ করে দিই তাহলে তো আমি ওই সমীকরণটাই পাবো, তাই না? ওই সমীকরণটাই পাবো, এটা যেহেতু অজানা। আচ্ছা, তাহলে এই সমীকরণ সমান তো এটা লেখা যায়। তো এটার সাথে মিলানোর জন্য x এবং এক্স স্কোয়ার যেহেতু হচ্ছে ওইটার সাথে মিলানোর জন্য একটু বুদ্ধি করে এই যে এক্স স্কোয়ারের সহগটাকে ফ্রি করলাম। ফ্রি করার জন্য এ আছে, এ দিয়ে ভাগ করে দিলাম, শেষ। এ এর সাথে ভেজাল অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, তার মানে এ দিয়ে ভাগ করে দিলে উপরের নিচে কেটে গেল। তাহলে এখন এই দুটাকে সমান ধরে আমরা সামনের দিকে এগোবো, মূল সহগের সম্পর্ক বের করব কিভাবে। এখানে এক্স স্কোয়ার বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ গুণ করে দিচ্ছি, এক্স 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 স্কোয়ার, এক্স এর সাথে বিটা গুণ করলে এক্স বিটা মাইনাস আলফা প্লাস, অর্থাৎ মাইনাস আলফা এক্স। গুণগুলো শিখতে হবে, হ্যাঁ, গুণগুলো অবশ্যই শিখতে হবে। মাইনাস আর মাইনাসে প্লাস আলফা বিটা। যদি দেখি এখানে এক্স স্কোয়ার বি বাই এ এক্স প্লাস সি বাই এ সমান, এখানে এক্স স্কোয়ার মাইনাস কমন যাচ্ছে, মাইনাস এক্স কমন যাচ্ছে, থাকবে হচ্ছে আলফা প্লাস বিটা। একটু সাজিয়ে লিখছি এখানে, আলফাটাকে সামনে বিটাটাকে পেছনে, অর্থাৎ মাইনাস কমন নিলে দুটার সামনে প্লাস হয়ে যাবে। তাহলে মাইনাস এক্স কমন নিলে আলফার সামনে প্লাস হয়ে যাবে, বিটার সামনে প্লাস হয়ে যাবে, প্লাস আলফা বিটা। আমরা যদি দেখি, অর্থাৎ এই সমীকরণ এবং এই সমীকরণের সাথে যদি একটু মিলাতে চাই, এই যে এক্স এর যে সহগ এবং এখানে এক্স এর যে সহগ, এখানে এক্স এর সহগ মাইনাস আলফা প্লাস বিটা, আর এখানে এক্স এর সহগ হচ্ছে বি বাই এ, অর্থাৎ এক্স এক্স এর সহগ সমীকৃত করে পাই, এরকম কথা লিখলেও হবে, না লিখলেও হবে, এগুলো কোনো প্রবলেম না। তাহলে এখানে আলফা প্লাস বিটা, এই মাইনাস দিয়ে যদি দুই পাশে গুণ করে দিই তাহলে এই পাশে প্লাস হয়ে যাবে, আর এই পাশে মাইনাস ওয়ান দিয়ে যদি গুণ করে দিই এই পাশে প্লাস হয়ে যাবে, এই পাশে কি হয়ে যাবে, মাইনাস বি বাই এ হবে। এই যে আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ। এখন এই যে আলফা বিটার সাথে যদি তুলনা করি তার মানে সি বাই এ, এই হচ্ছে আমাদের মূল এবং সহগের সম্পর্ক। আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ, আলফা বিটা সমান সি বাই এ। আশা করি বিষয়টা ক্লিয়ার। এটা হচ্ছে আমাদের মূল সহগের সম্পর্ক। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে, হ্যাঁ, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে। আমরা যদি ত্রিঘাত সমীকরণের কথা বলি, ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রেও একইভাবেই হবে, একটু মনে রাখতে হবে। ত্রিঘাত সমীকরণ আমি একটা লিখছি, এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার, এর সিকোয়েন্স মেনে যাবে, সে সিকোয়েন্স মেনে চলবে, একটা সমীকরণ তার সিকোয়েন্স মেনে চলবে, কিন্তু প্রশ্নের ভিতরে হয়তো এটা নাও দিতে পারে, সিকোয়েন্সটা অব্যাহত নাও থাকতে পারে। সি এক্স প্লাস ডি সমান 0, একটা মূল আলফা, একটা মূল বিটা, একটা মূল গামা। ব্যাখ্যা করার প্রয়োজন নাই। এই যে মূল ত্রয়ের যোগফল হবে একইভাবে মাইনাস বি বাই এ, এবং দুইটা করে নিয়ে বের করতে হবে আলফা বিটা, বিটা গামা, গামা ডেল্টা। এটা হবে সি বাই এ, এবং তিনটা নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ আলফা বিটা গামা তিনটা করে নিয়ে একবারই করা যায়, সেটা হচ্ছে মাইনাস ডি বাই এ। এটা হচ্ছে যদি ত্রিঘাত সমীকরণ থাকে সেই ক্ষেত্রে। এরপর চার ঘাতের মাঝে মাঝে কোশ্চেন এসে থাকে, অর্থাৎ জানা উচিত আমাদের চার ঘাত। চার ঘাতের ক্ষেত্রে এ এক্স ফোর প্লাস বি এক্স কিউব প্লাস সি এক্স স্কোয়ার প্লাস ডি এক্স প্লাস ই সমান 0 সিকোয়েন্স মেনে চলবে। এ এক্স ফোর, তারপরে বির সাথে এক্স কিউব, সির সাথে এক্স স্কোয়ার, ডির সাথে এক্স, তারপরে একটা ধ্রুবক অবশ্যই থাকবে, ই সমান 0। এখন এখান থেকে চারটা মূল হবে, একটা হচ্ছে আলফা, বিটা, গামা, ডেল্টা। এখন এই মূল চারটির যোগফল সূত্র একটাই, মাইনাস বি বাই মানে এই যে এক্স কিউবের সহগ ডিভাইডেড এক্স ফোর এর সহগ, সামনে একটা মাইনাস। এখানে কি ছিল, এক্স স্কোয়ারের সহগ ডিভাইডেড এক্স কিউবের সহগ, সামনে একটা মাইনাস। এখানে কি ছিল, এখানে ছিল এক্স এর সহগ ডিভাইডেড এক্স স্কোয়ারের সহগ, অর্থাৎ মাইনাস বি বাই এ। এক্স এর সহগ হচ্ছে বি এবং এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, তার মানে সামনে একটা মাইনাস, তাহলে সামনে মাইনাস
বি বাই এ। এখন এখান থেকে 4টা মূল বের করা শেষ, অর্থাৎ 4টা মূলের যোগফল বের করা শেষ। এখন দুইটা দুইটা করে নিয়ে বের করা যায় কিনা এটা একটু দেখবো। তার মানে আলফা বিটা দুইটা দুইটা করে বের করব, তার মানে আলফা বিটা, আলফা গামা, আলফা ডেল্টা। আমি যে কাজটা করেছি আলফা দিয়ে এখানে আলফার সাথে বিটা, আলফার সাথে গামা, আলফার সাথে ডেল্টা, তিনটাই। অর্থাৎ আলফা দিয়ে যে দুইটা দুইটা করে লেখা যায়, আলফা দিয়ে আলফার সাথে আরেকটা নিয়ে কয়বার লেখা যায়? 3বার লেখা যাচ্ছে দুইটা দুইটা করে। এরপরে বিটার সাথে কয়টা লেখা যায় একটু দেখি। বিটার সাথে গামা লেখা যায়, বিটার সাথে ডেল্টা লেখা যায়, বিটার সাথে দুইটাই লেখা যাচ্ছে। এরপরে গামা ডেল্টা একটা বাকি আছে, সেটা হচ্ছে গামা ডেল্টা। তার মানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, দুইটা দুইটা করে নিয়ে আমরা 6বার লিখতে পারছি এখানে। সূত্র ওইটাই, বি বি বাই এ শেষ, তার মানে এখন সি তে যাব, তাহলে সি বাই এ, সি বাই এ। এরপর তিনটা করে নিব, তিনটা করে নিলে হবে আলফা বিটা গামা, গভীর মনোযোগ দিতে হবে, আলফা বিটা গামা, আলফা বিটা ডেল্টা, আলফা বিটা ডেল্টা। এগুলো লেখার যে বিষয়গুলো এগুলো কিন্তু মনে থাকবে না, মুখস্থ করলে মনে থাকবে না, কয়েকবার প্র্যাকটিস করতে হবে। এই যে আলফা দিয়ে শুরু করছি, আলফা বিটা গামা, আলফা দিয়ে শুরু করছি, আলফা বিটা ডেল্টা, আবার আলফা দিয়ে শুরু করছি, আলফা বিটা ডেল্টা কিন্তু হয়ে গেছে, তার মানে বাকি থাকলো কি আলফা গামা ডেল্টা। তার মানে এখন লিখবো আলফা গামা ডেল্টা। এরপরে আর কিছু বাকি আছে কিনা? আলফার কাজ শেষ, আলফা বিটা গামা লিখে ফেলছি, আলফা বিটা ডেল্টা লিখে ফেলছি, এরপরে হচ্ছে আলফা গামা ডেল্টা লিখে ফেলছি। এখন বিটা গামা ডেল্টা বাকি আছে, বিটা গামা ডেল্টা বাকি ছিল, এটা লিখে ফেলছি। তারপরে কি এই যে ডি মাইনাস ডি বাই এ, আরেকবার 4টা নিয়ে কাজ করতে হবে, সেটা হচ্ছে আলফা বিটা গামা ডেল্টা, ই বাই এ, ই বাই এ, মনোযোগ দিতে হবে, মনোযোগ দিতে হবে, ই বাই এ। বিষয়টা কেমন? প্রথমত দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আমরা আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ, আলফা বিটা সি বাই এ। তারপর ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে তিনটার যোগফল মাইনাস বি বাই, দুইটা দুইটা করে নিয়ে সি বাই এ, তিনটা একসাথে নিয়ে মাইনাস ডি বাই এ, মাইনাস বি বাই এ, 4টার যোগফল মাইনাস বি বাই এ, সি বাই এ, মাইনাস ডি বাই এ, ই বাই এ। এখন অনেকের মাথায় এরকম একটা ঘুরপাক খেতে পারে, স্যার কখন মাইনাস হচ্ছে কখন প্লাস হচ্ছে, এটা কিভাবে মনে রাখবো? একটা বিষয় দেখেন, মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, মাইনাস প্লাস মাইনাস, মাইনাস প্লাস মাইনাস প্লাস, মানে প্রথমে তো মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, মাইনাস প্লাস মাইনাস প্লাস, ভুল হবে না, মাইনাস প্লাস মাইনাস প্লাস। তাহলে ই বাই এর সামনে কি হবে? প্লাস। ডি বাই এর সামনে কি হবে? মাইনাস। একটু মাথায় রাখবেন, মাইনাস বি বাই এ, সি বাই এ, মাইনাস ডি বাই এ। প্রিয় শিক্ষার্থী, এই যে এই বিষয়গুলোকে, এই যে এগুলোকে একাধিক যদি হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি এটাকে সামেশন আলফা দিতে পারবেন। এই সামেশন আলফা মানে হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা, এই সামেশন আলফাই মানে হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা, এই সামেশন আলফা মানেই হচ্ছে আলফা প্লাস বিটা। আরেকটা বিষয় বলে রাখি, মাঝে মাঝে দেখবেন যে সামেশন অফ আলফা বিটা, সামেশন অফ আলফা বিটা, একটু মনোযোগ দেন। আর এই সামেশন অফ আলফা বিটা মানে বুঝবেন যদি ত্রিঘাত থাকে সেই ক্ষেত্রে আলফা বিটা, বিটা গামা, গামা ডেল্টা। যদি 4 ঘাত থাকে তাহলে সেই ক্ষেত্রে সামেশন অফ আলফা বিটা দ্বারা বুঝবেন যে আলফা বিটা, আলফা গামা, আলফা ডেল্টা, বিটা গামা, বিটা ডেল্টা, গামা ডেল্টা। অর্থাৎ যদি 4 ঘাত থাকে, এই সামেশন অফ আলফা বিটা যদি কখনো থাকে তার মানে বুঝবেন যেখানে এই 6টাই আছে এর ভিতরে, যদি 4 ঘাত থাকে। আর 3 ঘাত থাকলে দেখবেন যে এই 3টা আছে। এরপরে এই বিষয়টাও থাকতে পারে, যেমন সামেশন আলফা বিটা গামা, সামেশন আলফা বিটা গামা মানে বুঝবেন যে এই 4টা যোগ অবস্থায় আছে, মাইনাস ডি বাই। ওকে, বিষয়টা ক্লিয়ার? এই হচ্ছে মূল এবং সহগের সম্পর্ক ছিল। আমরা নেক্সট ভিডিও থেকে উড়াধুরা ম্যাথ সমাধান করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।